গাজার আকাশে যখন যুদ্ধ বিমানের গর্জন শোনা যায় তখন সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটে, কিন্তু ঠিক তখনই ক্যামেরা হাতে কিছু সাহসী মানুষ এগিয়ে যান ধ্বংসস্তূপের দিকে। তারা হলেন ফিলিস্তিনি সাংবাদিকেরা, যাদের কাজ শুধু খবর দেয়া নয়, বরং জাতির যন্ত্রণার সাক্ষ্য বহন করা। জীবনের ঝুঁকি নিয়ে রিপোর্টিং যুদ্ধের প্রতিটি মুহূর্তে ফিলিস্তিনি সাংবাদিকদের জন্য ঝুঁকি যেন নিত্য সঙ্গী। 2023 সালে গাজা উপত্যকার এক সংঘাতে আল জাজিরার সাংবাদিক ওয়ালিদ আল শরীফ যখন ধ্বংসপ্রাপ্ত এক স্কুলের সামনে লাইভ করছিলেন, তখন হঠাৎই একটি ড্রোন হামলা হয়। তিনি ভাগ্যক্রমে বেঁচে যান, তবে তার পাশে থাকা ক্যামেরাম্যান মুসা শহীদ হন। এমন ঘটনা সেখানে নতুন নয়। বহুবার ফিলিস্তিনি সাংবাদিকরা লক্ষ্যে পরিণত হয়েছেন, শুধু এই অপরাধে যে তারা সত্যকে তুলে ধরছেন। অস্ত্র নয়, কলমি শক্তি। সাংবাদিক হিবাহ মোহাম্মদ, একজন তরুণী রিপোর্টার, যিনি গাজা থেকে নিয়মিত প্রতিবেদন পাঠান। তার ভাষায়, আমাদের কাছে অস্ত্র নেই, কিন্তু আমরা জানি আমাদের কলম ও ক্যামেরা দিয়ে আমরা যুদ্ধ থামাতে না পারলেও সত্যটা পৌঁছে দিতে পারি বিশ্ববাসীর কাছে। হিবাহ জানান, তার রিপোর্টিং করার জন্য তাকে প্রায়শই বিদ্যুৎহীন এলাকায় কাজ করতে হয়। ইন্টারনেট নেই, চার্জার নেই, কিন্তু তবুও প্রতিদিন তিনি কোথাও না কোথাও থেকে তথ্য সংগ্রহ করেন। কখনো ধ্বংস হওয়া হাসপাতালের সামনে, কখনো বা রক্তাক্ত শিশুদের পাশে দাঁড়িয়ে। সেন্সরশিপ ও বাধার দেয়াল। ফিলিস্তিনে শুধু শারীরিক ঝুঁকি নয়, রয়েছে আরেক দুঃসহ প্রতিপক্ষ, সেন্সরশিপ। অনেক রিপোর্ট বিশ্ব গণমাধ্যমে পৌঁছাতে পারে না। আন্তর্জাতিক মিডিয়ার কাছে সুযোগ নেই সব তথ্য সরাসরি পৌঁছানোর, আর যারা চেষ্টাও করেন তাদের ওপর নানা চাপ আসে। সাংবাদিক রামি হাসান বলেন, আমাদের অনেক ভিডিও ফেসবুক, ইউটিউব থেকেও মুছে ফেলা হয়। তারা বলে ভায়োলেন্ট কন্টেন্ট, কিন্তু এটা তো বাস্তবতা। এটা আমাদের প্রতিদিনের জীবন, পরিবার ও পেশার দ্বন্দ্ব। সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, ফিলিস্তিনে এটি একটি জীবন মরণ লড়াই। অনেক সাংবাদিক জানেন না তারা বাড়ি ফিরবেন কিনা। একজন ফটোগ্রাফার, আহমেদ সালাম, যিনি তার সন্তানদের ছবি তুলতে পারতেন না, কিন্তু প্রতিদিন অন্য শিশুর মৃত্যুর ছবি তুলতেন। আমার সন্তানরা ভাবে আমি শুধু মৃত্যুর খবর আনি। আহমেদের এই কথা হৃদয় বিদারক। সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস। ফিলিস্তিনে সাংবাদিকতা করা মানে শুধু পেশাগত দায়িত্ব পালন নয়, এটা এক প্রকার প্রতিরোধ। বিশ্ব যখন নীরব থাকে, তখন তারাই চিৎকার করে বলেন, দেখুন আমাদের উপর কি চলছে। তাদের কণ্ঠস্বর চাপা পড়লেও তারা জানেন একটি সত্য প্রতিবেদন, একটি ছবি, একটি ভিডিও বদলে দিতে পারে বিশ্ব মঞ্চের দৃষ্টিভঙ্গি। ফিলিস্তিনি সাংবাদিকেরা প্রতিদিন সাহসিকতার সঙ্গে সামনে আসেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা সত্য তুলে ধরেন, যেন একদিন পৃথিবী বুঝতে পারে যুদ্ধ নয়, মানবতা সবচেয়ে বড় সত্য। তাদের সংগ্রাম কেবল ফিলিস্তিনের জন্য নয়, সমস্ত সাংবাদিকতার জন্য এক অবিনাশী অনুপ্রেরণা।